মুসা আলাইহিস সালাতু সাল্লাম একদিন আল্লাহকে বলেছিল, আল্লাহ সবই তো ঠিক আছে, আপনাকে একটু দেখতে চাই। আল্লাহ বলল, না মুসা, না না, সম্ভব নয়। মুসা বলল, না আমি দেখবো। তো একটা নূরের ঝলক মেরেছিল, মুসা আলাইহিস সালাতু সাল্লাম অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। আজকে আমরা চিন্তা করে দেখি, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার ভাইয়েরা, তবলিগে ভাইয়েরা বলে, বা তবলিগে জামাতের বন্ধুরা এসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ জমিনে পড়বা, আকাশে তোমার জন্য আসমানে খুঁটি নড়বে, আরশ মহল্লার খুঁটি নড়তে থাকবে, হেলতে দুলতে থাকবে, আর বলতে থাকবে, খুঁটি নড়ছো কেন বলো। খুঁটি তখন বলতে থাকবে, জমিনের বুকে এমন বান্দা কলেমা তেলাওয়াত করেছে আবার পড়েছে, সেই বান্দার যতক্ষণ পর্যন্ত গুনাহ মাফ না করা হবে, সেই বান্দার যতক্ষণ পর্যন্ত গুনাহ না মাফ করা হবে, ততক্ষণ পর্যন্ত আমি খুঁটি হেলতে দুলতে থাকবো। বলে খুঁটি থেমে যাও, মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাতু সাল্লামের এরকম খেজুর গাছে কান লাগিয়ে বলতেন। তো ইন্টারনেট আসলো কোথা থেকে? মুসা আলাইহিস সালাতু সাল্লাম যদি খেজুর গাছে কান লাগিয়ে মোবাইলের মতন ব্যবহার করতেন, আল্লাহর সাথে কথা বলতেন, তো এইখান থেকে আরবে কথা বলতে 1 সেকেন্ডও লাগে না। তখন দেখবেন চলে যায় আর কথা হয়ে যায়, কি দিয়ে ভাত খেয়েছো, কি করেছো, কি হয়েছে। আরে ইন্টারনেট তৈরি করেছে কে? ইন্টারনেট রিসার্চ করলো কে? ইন্টারনেট সম্পর্কে অভিজ্ঞতা আসলো কোথা থেকে? আমরা একটুখানি চিন্তা করে দেখি না। বলে বাবারে বাবা, মোবাইলের ভিতর সব এসে গিয়েছে। মোবাইলের ভিতর এটাও এসেছে, একটা ছেলের মা, দুটো ছেলের মা, 3টে ছেলের মা পরকিয়া করে ফেসবুকে কত পালিয়ে গিয়েছে, আর কত অশান্তি ঘরে ঘরে চলছে, কত হাতে তাবিজ বেরিয়ে বেড়াচ্ছে সব। আজকে শুনতে বড় খারাপ লাগে। আগে লজ্জা শরম করতো মায়েরা, লজ্জা শরম করে উন্না দিয়ে বা কাপড় দিয়ে মাথা ঢাকা দিত, এখন আর মাথা ঢাকা দিতে হয় না। আমাদের দেশগুলো ঠিক হিন্দুরা নিয়ে নিয়েছে, হিন্দুর মেয়েরা দেখবেন চুড়িদার পরে, আর এখন আমরা বলছি কাপড় এদিকে ওদিকে হয়ে যায় তো লাইটি পরাই ভালো, মাথায় কাপড় নেই লাইটি পরাই ভালো। আরে বাবা, চুল যত দেখাবা জিনার মতন গোনা হবে? হ্যাঁ, জিনা করলে যতটা পাপ হয়, তোমার মাথা আলগা করে চুল দেখালে ততটা পাপ হয়। সুদ নেওয়াও হারাম, দেওয়াও হারাম, সেই রকম চুল দেখালে বড় জিনাকারীর আওতায় এসে যায় একদিন কিয়ামতের মাঠে। এটাই প্রশ্ন করবে যে তোমার সময় কোথায় কোথায় কাজে লাগিয়েছি, কিন্তু আমরা উত্তর দিতে পারবো না। যে গজলটা আমি পড়লাম, আল্লাহ রাসূল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ্জানার বলছেন, জিবরাইল আজকে তুমি ফিরে যাও। আল্লাহ রাসূল বলছেন, না না না, হে ফাতেমা তুমি শুনে নাও, 4টে জায়গায় আমাকে দেখা পেয়ে যাবা। 1 নম্বর আরাফাতের মাঠে, 2 নম্বর হাউজে কাউসারের পানি যেখানে পান করানো হবে, 3 নম্বর ফুলসিরাতের ঘাটের কাছে, 4 নম্বর জান্নাতের বাগানে। এই জন্য বলছে ফুলসিরাতের রাস্তা হবে 30,000, চুল হইতে বারিকে সরু, হীরা হইতে ধার। হীরার মতন এরকম ভাবে চুলের মতন সরু রাস্তা যদি হয়, আমরা কি করে পার হব? চিন্তা করে দেখি, যে সামান্য আধ হাত আল দেওয়া থাকে, আলে যদি একটু পানি পড়ে, যেতে যেতে পা কতবার স্লিপ করে পড়ে যায়, আল দিয়ে ঠিকভাবে হাঁটাই যায় না। তাহলে এরকম চুলের মতন সরু রাস্তা দিয়ে, আর নিচে দাউ 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 করে আগুন জ্বলছে, রক্ত মিশ্রিত আগুন, আর যদি কোনো মানুষ পড়ে যায় সাথে সাথে মিশে যাবে। এইরকম ওপর দিয়ে একটা এরকম বাগান তৈরি করা আছে। এই আপনার এরকম ওপর দিয়ে একটা আপনার ব্রিজ তৈরি করা আছে। তাহলে আমরা চিন্তা করে দেখি, সেই ব্রিজ দিয়ে পার হবো কি করে? এখন যে কিছু কিছু জিনিস
ইন্টারনেটে দেখায় সব জিনিসগুলো বা সব কিছু, এটা মাথায় রাখবেন, সবকিছু কিন্তু ঠিক নাই, কিছু কিছু জিনিস সাজিয়ে সারে। আর এই সাজানো জিনিসের উপরে কালচারি করে কিছু কিছু মানুষ বলে, জানো হাদিস এই বলেছে, হাদিস ওই বলেছে, কোরআন এই করেছে, হাদিস ওই করেছে। আরে বাবা, হাদিস কি তৈরি হয় ইহুদি নাসারারা এর ভিতরে মুসলমানদের ইমানকে নষ্ট করার জন্য, মুসলমানদের ইমানকে খারাপ করার জন্য। আজকে দেখেন কোথা থেকে টিভি পাঠিয়ে দিল, তারপরে মোবাইল পাঠিয়ে দিল, আর তারপরে ইন্টারনেট তৈরি করে দিল, কম্পিউটার তৈরি করে দিল, যে আপনার আমার ইমানকে অন্য কোনো ইমান নাই। কালকে একটা ছেলে আমার কাছে এসে গল্প করছে, এই তো ঘোলাপাড়ার থেকে, তা হিন্দুদের ছেলে গল্প করছে, জানেন দাদা, আগে আমরা ইস্কনে গিয়েছি 10 টাকা কি 15 টাকায় পেট ভর্তি ভাত খেয়েছি, কিন্তু এখন 80 টাকা, তাও তত সেইভাবে নাই। আমেরিকা এসে ব্যবসা করছে এইখানে, তা আমেরিকা এই ব্যবসা করে একদিন এই ভারতবর্ষ একদিন কিনে নেবে। তার কারণ হিন্দুরাও বুঝে ফেলেছে যে আমেরিকা কোথায় কোথায় চাল দিয়েছে। তার কারণ বাংলাদেশে এখন তোলপাড় আগুন চলছে, সে আগুন কিছুটা ভারতের দিকেও এসে গিয়েছে, ভারত থেকেও কিছু আগুন দিচ্ছে, আর বাংলাদেশে পুরো দাউ 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 করে জ্বলছে। সবাই চায় মুসলমানদের ভিতর আগুন জ্বলুক, কোরআন নষ্ট হয়ে যাক, হাদিস নষ্ট হয়ে যাক, ইমান নষ্ট হয়ে যাক। আমরা এরকম ভাবে এদেরকে নিয়ে ওলট পালট কাজ কাম করব। সব হিন্দুরা, খ্রিস্টান, বৌদ্ধরা এটা চায়, কিন্তু আজকে আমরা মুসলমানরা বলছি না, ওরাই ঠিক করছে। এই জন্য বলি, ওদেরটাকে তফাতে রেখে দিয়ে কোরআনকে আঁকড়ি ধরে আপনার মাকে পর্দারশীল বানিয়ে দিয়ে, আপনার মেয়েকে পর্দারশীল বানিয়ে দিয়ে, আপনার ছেলেকে পর্দারশীল বানিয়ে দিয়ে, আপনার বিবিকে পর্দারশীল বানিয়ে দিয়ে আপনি কোরআনের লাইন পদ্ধতি ধরুন, তাতে কি হবে? তাতে আমরা সবাই বাঁচতে পারবো। আর এই বাঁচার রাস্তাটা একদিন এইভাবে এসে যাবে, দেখবেন যে জায়গাতে বা যে রাস্তাতে কোরআনকে হেফাজত করার রাস্তা আছে বা কোরআনকে রোখার রাস্তা আছে, সেই রাস্তা দেখবেন একদিন দেখবেন ফুটেজ বেরিয়ে এই দিনকে প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে দেবে। তার কারণ আমেরিকায় কিছুদিন আগে একটা গজব হলো, শুনলেন? কিছুদিন আগে আগুন ধরে গেল, কোরআনের কোনো অক্ষর পড়েনি। এই জন্য বলছি, কোরআন কোনোদিন পড়ে না, কোরআন জিন্দা থাকবে বা আছে বা থাকবে। কিন্তু আজকে আমরা জিন্দা থাকবো না, যেহেতু আমাদের কাউকে যদি বলা যায় ভাই এত নামাজ পড়ো আর এত রোজা করো, তা ভাই একটু আগুনে হাত দাও দেখি, হাত দিলে আগুন ছাড়বে না। তার কারণ আমাদের আমলে ওলট পালট, কোরআনের আমল নেই, হাদিসের আমল নেই, না থাকার কারণে আজকে আমরা বিভ্রান্তর ভিতরে আছি। নবীদের সিলসিলা আমরা চলি, নবীদের সিলসিলা মতন আমরা দেখি। যেমন কথাটা প্রথমেই আমি বললাম, আপনার নবী, আমার নবী তথা বিশ্বরা বিশ্বের নবী, নবীকুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন থেকে সাহাবারা তখন থেকে মানা শুরু করে দিয়েছে, আর আমরা দিন শুরু করি। দেখবেন কিছু কিছু জিনিস আমাদের নষ্ট করার জন্য বলবে, আরে বাবা আল্লাহ রসুল আগে বলেছে, আগেকার মানুষের নিয়ম নীতি পদ্ধতি আলাদা ছিল। আরে বাবা, মানুষ তো আলাদা ছিল না, মানুষ তো একই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের মাথা আনার জন্য বেরিয়ে গিয়েছে, কিন্তু কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরকম ভাবে একটা দুটো তিনটা নয়, 10টা সাহাবার আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতের সার্টিফিকেট এসে গেছে। আর আমাদের যদি সার্টিফিকেট গুণে দেখা যায়, তা আমরা দেখবো মনে হয় আমরা দোজখের আসামি বেশি হয়ে যাবে। এই জন্য বলি ভাই, কোরআনকে আঁকড়িয়ে ধরো, হাদিসকে আঁকড়িয়ে ধরো। আর কোরআন হাদিস যদি আঁকড়িয়ে না ধরতে পারো, তবে বেঈমানি কাজের ভিতরে, ওলট পালট জিনিসের ভিতরে যেও না। আল্লাহর কাছে তওবা করো, দিনের ভিতরে 100 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি।
আল্লাহর কাছে বলতে থাকো বান্দা, দিনের বেলায় আমি গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ দেখেনি, পৃথিবীর কোনো মানুষ জানে না, আমার বিবিও জানে না যে আমি এত গুনাহ করেছি। যেমন ফিরাউনও গুনাহ করতো, নমরুদও গুনাহ করতো, কারুনও গুনাহ করতো, হামানও গুনাহ করতো। আল্লাহর কাছে